ছেলে সালমান আর শামিম ওদের উপর সবসময় খেয়াল রাখবে। ওগো তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি। এই গিন্নি, এবার আমি 1 মাস পর বাড়ি আসবো। ওগো তুমি বাড়ি আসতে দেরি করলে আমার মনটা কেমন করে। না না গিন্নি, মন খারাপ করো না, ওই একদিনেরই তো ব্যাপার, আমি ঠিক সময় চলে আসবো। শামিম, এই শামিম, তুই কোথায় গেলি? শিগগির এইদিকে আয়। মা, ও মা, তুমি আমাকে ডাকছো? এই তোকে আমি কখন থেকে ডাকছি, আর তুই এখন আসলি? মা, আমি একটু খেলছিলাম। এই তুই খেলছিলি না তোর মরা মায়ের কাছে গিয়েছিলি? মা, তুমি কথায় কথায় আমার মরা মায়ের নাম তোলো কেন? ইরি বাবারে, যত বড় মুখ নাই তত বড় কথা। মা, লাঠি ছেড়ে দাও, মা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তোর সৎ ভাই হয়ে তুই আমাকে এত ভালোবাসিস, খবরদার তুই আমাকে সৎ ভাই বলবি না। মা আমাকে একটু দেখতে পারে না, সব সময় পারে। মা তোকে দেখতে পারে না তাতে কি হয়েছে? আমি তো তোকে ভালোবাসি। ভাই,
মনে নেই? আমি কখনো সব ছেলে ভাববো না নিজের ছেলের মতো করে মানুষ করব। ওগো, আমার ভুল আমি বুঝতে পেরেছি। বাবারে, তুই আমাকে ক্ষমা করে দে। চল বাপ ঘরে। ওই হারামজাদার জন্যে আজ আমি মার খেলাম। তোকে আমি জীবনকার মতো তোর মরা মায়ের কাছে পাঠিয়ে দেবো। বাবা শামীম, তুই কোথায় গেলি? এইদিকে শুনে যা। মা, আমাকে ডাকছো, কিছু বলবে? হ্যাঁ বাবা, তুই সারাদিন খাটাখাটনি করে তোর শরীরটা একেবারে পাতলা হয়ে গেছে। আহারে, ছেলেটার মুখটুকু একেবারে শুকিয়ে গেছে। নে বাবা, দুধটুকু খেয়ে নে। মা, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তাকিয়ে কি দেখছি, দুধটুকু খেয়ে নিবি।